এসআইআরকে হাতিয়ার করে ভোট যুদ্ধে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় তৃণমূল প্রার্থী নরোত্তম বিশ্বাস। উত্তর 24 পরগনার 97 নম্বর গাইঘাটা বিধানসভা কেন্দ্রের রাজনৈতিক লড়াই ক্রমশ তীব্র আকার নিচ্ছে। গাইঘাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নরোত্তম বিশ্বাস এদিন গোবরডাঙ্গা কালীবাড়িতে পুজো দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেন। এরপর গোবরডাঙ্গা বাজার থেকে শুরু করে পৌরসভার একাধিক ওয়ার্ডে চষে বেড়ান তিনি। কখনো খোলা গাড়িতে, কখনো পায়ে হেঁটে সরাসরি মানুষের দরজায় পৌঁছে ভোট চাইতে দেখা যায় তাঁকে। প্রচারে নেমেই তিনি আত্মবিশ্বাসী সুরে জানান, এবার জয় 100% নিশ্চিত। অন্যদিকে বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুরকে নিশানা করে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তৃণমূল প্রার্থী। ঠাকুরবাড়ির প্রতিনিধি হিসেবে গতবার নির্বাচনে জয়ী হয়ে বিধায়ক হলেও সাধারণ মানুষের সঙ্গে তার যোগাযোগ প্রায় ছিল না বলেই অভিযোগ তোলেন নরোত্তম। তার কথায়, মন্দিরে পুজো দিলাম, আমি নিজে ভালো থাকবো, গোবরডাঙ্গাবাসী ভালো থাকবে, গাইঘাটাবাসী ভালো থাকবে এবং পশ্চিমবঙ্গবাসী ভালো থাকবে। মন্দিরের মধ্যে রাজনৈতিক কথা নিজেও বলতে চাইছি না, তারপরেও এটুকু বলি, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী চতুর্থবার মুখ্যমন্ত্রী হচ্ছে, এতে কোনো সংশয় নেই। এবং সাথে সাথে সেইখানে 97 গাইঘাটা এবার জিতবে। প্রায় 10,000 ভোটে কম ছিল একই প্রার্থী। অনেক সময় দেখেছি এমন একই হয়েছে, সমস্ত কিছু একই রকম চলেছে, কিন্তু হিসাব পাল্টে গেছে। বিগত 5টি বছর সে ক্ষমতায় থেকে মানুষের সঙ্গে কি করেছে সেটা প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে প্রচারে যাচ্ছে সেই জায়গাগুলোতে কিন্তু তাড়া খাচ্ছে মানুষের। তার কারণে মানুষ যা যা ভেবেছিল তার একটাতেও ধারে কাছে থাকতে পারেনি। অতএব উন্নয়নের দিকে আমরা যদি দেখতে পাই, বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর হাত ধরে গাইঘাটার উন্নয়ন চলেছিল, হচ্ছিল, সবই হয়েছে, কিন্তু একজন এমএলএর থেকে যেটা পাওনা তার কোনো কিছু পাইনি। অতএব এই 97 গাইঘাটা না, এই বনগাঁর সমস্ত সিট এবার পুনরুদ্ধার হল। প্রচুর ভোটে কাটা গেছে, কারা লাভবান হবে? অবশ্যই এইটাই তো দেখার ছিল, এতদিন যেটা নিয়ে ভয় দেখাচ্ছিল মানুষকে, যে এনআরসি, তারপরে হচ্ছে এসআইআর করে রোহিঙ্গা তাড়াবো, বাংলাদেশি মুসলমান তাড়াবো, সেইটা তাড়াতে গিয়ে বৈধ ভোটার, এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল নো এসআইআর, এসআইআর হলে সাধারণ ভোটার, বৈধ ভোটার বাদ যাবে। তার নিরিখে বলছি এবার ধুয়ে মুছে সাফ করে দেবো মানুষ। লাভবান কারা হবে? অবশ্যই আমরা তো অবশ্যই সাধারণ মানুষ লাভবান হবে, যারা নীতি আদর্শ নিয়ে চলে তারা লাভবান হবে। এরা দুর্নীতিবাজ, এদের কোনো নীতি নেই, এরা শুধু ধর্মের নামে মানুষকে বিভাজন করা। এদের মানুষের কথা এরা ভাবে না, মানুষের পাশে থাকে না, মানুষের পাশে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বলবো আর কোনো কথাই হবে না, পশ্চিমবঙ্গে ধুয়ে মুছে এরা চাপ হবে। মায়ের কাছে কি চ্যালেঞ্জ? মায়ের কাছে তো আমি আগেই বললাম, আমি কখনো রাজনৈতিক ভাবে মায়ের কাছে কিছু চাই না। আমি মানুষের শান্তি, সমস্ত স্তরের মানুষের, যারা বিজেপি করছে তাদের জন্য শান্তি চাইলাম। আমি প্রথমে চাইলাম মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ থাকুক, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হোক, এবং যে উন্নয়ন সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে এই উন্নয়ন এইভাবে চলতে থাক। সাথে সাথে গাইঘাটাও এবার জিতবে, সেই প্রার্থনা মায়ের কাছে করলাম।